প্রিয় শিক্ষার্থীরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সাথে আছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতিক রহমান, চিফ ইন্সট্রাক্টর অটোমোবাইল। আমাদের আজকের পাঠ দশম শ্রেণী অটোমোটিভ 2 দ্বিতীয় পত্র অধ্যায় 18, মূল বিষয়বস্তু ভাল্ব ও ভাল্ব মেকানিজম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের পাঠের বিষয়বস্তু জানলাম। এরপর দেখে নেই আজকের পাঠের শিক্ষণফল কি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পাঠ শেষে তোমরা ইঞ্জিন ভাল্ব কি তা বলতে পারবে, ইঞ্জিন ভাল্ব তৈরি ধাতুর নাম উল্লেখ করতে পারবে, ভাল্ব মেকানিজম কি তা বলতে পারবে, ভাল্ব মেকানিজমের শ্রেণীভেদ উল্লেখ করতে পারবে, বিভিন্ন প্রকার ভাল্ব মেকানিজমের যন্ত্রাংশ চিহ্নিত করতে পারবে এবং ভাল্ব মেকানিজমের সম্ভাব্য ত্রুটি ও প্রতিকার বর্ণনা করতে পারবে। এতক্ষণ আমরা আজকের ক্লাসের শিক্ষণফল কি তা জানলাম। এরপর আমরা জানব ইঞ্জিন ভাল্ব কি। ভাল্ব আসলে ইঞ্জিনের একটি যন্ত্রাংশ যা ইঞ্জিনে জ্বালানি বা চার্জ বা বাতাস প্রবেশ করতে এবং ইঞ্জিন সিলিন্ডার বা কম্বাসন চেম্বার হতে পোড়া গ্যাস বের করার পথে ব্যবহৃত ছোট দুটো যন্ত্রাংশ হলো ভাল্ব। তোমার বইয়ের ভাষায় দেখে নেই ভাল্ব সম্বন্ধে কি বলা আছে। ইঞ্জিন ভাল্ব হলো ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের একটি যান্ত্রিক উপাদান যা ইঞ্জিন অপারেশনের সময় কম্বাসন চেম্বারে বা সিলিন্ডারে তরল বা গ্যাসীয় পদার্থ প্রবেশ করতে বা পোড়া গ্যাস বের হতে দেয়। ইঞ্জিন ভাল্ব সিলিন্ডার হেড বা ইঞ্জিন ব্লকে স্থাপিত থাকে। তোমরা যদি লক্ষ্য করো, স্লাইডে দুটো ভাল্ব দেওয়া আছে। এই দুটো ভাল্বই ইঞ্জিনের সিলিন্ডারের ভিতর বা কম্বাসন চেম্বারের ভিতরে চার্জ বা বাতাস প্রবেশ করতে বা পোড়া গ্যাস বের করতে ব্যবহৃত হয়। এই ভাল্ব নিয়ে আজকে আমাদের আলোচনা এবং ভাল্ব কিভাবে অন অফ হয়, কোন মেকানিজমে, এই বিষয়ে আমরা আজকে বিস্তারিত জানব। আমরা স্লাইডটি লক্ষ্য করি। ডান দিকে অনেকগুলো ভাল্ব দেওয়া আছে এবং বাম দিকে এই ভাল্ব কিভাবে ইঞ্জিনে থেকে কাজ করে তার একটা মেকানিজম দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী, আমরা এরপর জানব ভাল্ব কত প্রকার, অর্থাৎ ভাল্ব কয় ধরনের হয়ে থাকে। ভাল্ব মূলত দুই প্রকার, ইনটেক ভাল্ব এবং এক্সজস্ট ভাল্ব। তোমরা স্লাইডটি লক্ষ্য করো, এখানে ইনটেক এবং এক্সজস্ট ভাল্ব দেখানো আছে। ইনটেক ভাল্ব যা প্রবেশ পথে ব্যবহৃত হয় এবং এক্সজস্ট ভাল্ব যা আউটলেট পথে ব্যবহৃত হয়ে থাকে। ইনটেক ও এক্সজস্ট ভাল্ব দেখতে মূলত একই, তবে এদের মধ্যে কিছু পার্থক্য আছে। চলো জেনে নেই ইনটেক ও এক্সজস্ট ভাল্বের পার্থক্য। ইনটেক ভাল্ব আকারে বড়, এক্সজস্ট ভাল্ব আকারে ছোট। ইনটেক ভাল্ব বাতাস বা চার্জ প্রবেশ হতে ব্যবহৃত হয়। এক্সজস্ট ভাল্ব সিলিন্ডার হতে পোড়া গ্যাস বের করার পথে ব্যবহৃত হয়। ইনটেক ভাল্ব দীর্ঘদিন ব্যবহারের পরেও তেমন বিবর্ণ হয় না। এক্সজস্ট ভাল্ব অল্প দিন ব্যবহারের পর পোড়া আকৃতির বিবর্ণ হয়। ইনটেক ভাল্ব সাকশন স্ট্রোকে ওপেন হয় আর এক্সজস্ট ভাল্ব ডেলিভারি স্ট্রোকে ওপেন হয়। ইনটেক ভাল্ব লো কার্বন বা লো অ্যালয় স্টিলের তৈরি। এক্সজস্ট ভাল্ব স্টেইনলেস স্টিল বা হাই স্ট্রেংথ নিকেল ক্রোমিয়াম আয়রন অ্যালয়ের সংমিশ্রণে তৈরি। প্রিয় শিক্ষার্থী, ইনটেক এবং এক্সজস্ট ভাল্ব সম্বন্ধে আমরা জানলাম। মূলত প্রবেশ পথে যে ভাল্বটি ব্যবহৃত হচ্ছে তাই ইনটেক ভাল্ব, আর কালো ধোঁয়া বা পোড়া গ্যাস বের হওয়ার পথে যে ভাল্বটা ব্যবহৃত হয় তাই হচ্ছে এক্সজস্ট ভাল্ব। প্রিয় শিক্ষার্থী, আমরা ভাল্বের কি কি অংশ থাকে, অর্থাৎ ভাল্ব কি কি উপাদান নিয়ে গঠিত, আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি। একটি ইঞ্জিন ভাল্বের বিভিন্ন অংশ, এর বাইরেও আরও কিছু অংশ আছে, কিন্তু মূল অংশগুলো এখানে দেখানো আছে। ভাল্বের হেড,
বাল্বের মার্জিন, বাল্বের ফেজ, বাল্ব স্টেম আর লকিং গ্রুপ, টিপ, ফিলেট ইত্যাদি অংশ এখানে দেখানো আছে। আমরা প্রত্যেকটা অংশ কি এবং প্রত্যেকটা অংশ কেন প্রয়োজন এ সম্বন্ধে পরবর্তী স্লাইডগুলোতে জানব। ইঞ্জিন বাল্ব হেড অর্থাৎ বাল্বের মাথা, এটা দেখতে মূলত ব্যাঙের ছাতার মতো আর কি। দেখা যাক তোমার বইয়ে এই বিষয়ে কি বলা আছে। ইঞ্জিন বাল্ব দেখতে ব্যাঙের ছাতার মতো। বাল্বের মাথার প্রশস্ত অংশ হলো বাল্ব হেড, অর্থাৎ বাল্বের যে প্রশস্ত মোটা যে অংশ সেটাই বাল্ব হেড। ইনটেক বাল্ব হেড এক্সজস্ট বাল্ব হেডের তুলনায় বেশি প্রশস্ত হয়। এখানে বলা আছে ইনটেক বাল্বের মাথা এক্সজস্ট বাল্বের মাথার চেয়ে কিছুটা প্রশস্ত আকৃতির হবে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা বাল্বের আরেকটি অংশ বাল্ব মার্জিন এ সম্বন্ধে জানব। এখানে ডান দিকে একটা বাল্বের চিত্র দেখানো আছে। এখানে এইচ বর্ণ দ্বারা চিহ্নিত অংশটাই বাল্বের মার্জিন অর্থাৎ পুরুত্ব। বাল্ব হেডের পুরুত্বকে মার্জিন বলে। ইঞ্জিন দীর্ঘদিন চলার ফলে বাল্বের মার্জিন ক্ষয় হয়। আবার অনিয়মিত ক্ষয়ের জন্য বাল্ব ফেজ গ্রাইন্ডিং করে পুনরায় ব্যবহার করা যায়। তবে অতিরিক্ত মার্জিন ক্ষয় হলে বাল্ব ব্যবহার অনুপযোগী হয়ে যায়। অর্থাৎ বাল্বের যে পুরুত্বটা, এটা বাল্ব ফেজ ক্ষয়ের ফলে পুরুত্বটা কমে যায়। যখন একটা নির্দিষ্ট পরিমাণ থাকার কথা তার চেয়ে কমে যাবে, তখন এই বাল্ব আর ব্যবহার করা যাবে না, এটা ব্যবহার অনুপযোগী হয়ে যাবে। বাল্ব ফেজ, বাল্ব হেডেরই একটি অংশ হচ্ছে বাল্ব ফেজ, যা মার্জিনের পরের অংশ। এখানে চিহ্নিত করা আছে একটা বাল্ব, এখানে বাল্ব ফেজ চিহ্নিত করা আছে। বাল্বের যে অংশ ইঞ্জিন ব্লকের সিটের মধ্যে বসে ইনটেক ও এক্সজস্ট পোর্টকে সম্পূর্ণ সিল করে রাখে তা হলো বাল্ব ফেজ। বাল্ব ফেজের কৌণিক অবস্থান 45 থেকে 60 ডিগ্রির মধ্যে হয়ে থাকে। আবার যে সিটের মধ্যে বাল্ব ফেজ বসে তার কৌণিক অবস্থান 46 থেকে 61 পর্যন্ত হয়। অর্থাৎ বাল্ব যে জায়গার মধ্যে বসে সেটাই মূলত বাল্ব শিট। এই শিট এবং বাল্ব ফেজ এই দুটোর মধ্যে অ্যাঙ্গেলের পার্থক্য 1 ডিগ্রি হয়। সেই 1 ডিগ্রির আবার আরেকটা নাম আছে, ইন্টারফেয়ারেন্স অ্যাঙ্গেল বলা হয়। আমরা বইয়ে কি আছে এই বিষয়ে দেখে নেই। বাল্ব ফেজ ও বাল্ব শিটের কৌণিক অবস্থানের পার্থক্য 1 ডিগ্রি হয়, যাকে ইন্টারফেয়ারেন্স অ্যাঙ্গেল বলে। প্রিয় শিক্ষার্থী, আমরা বাল্ব ফেজ এবং বাল্ব শিট এই সম্বন্ধে জানলাম। পরবর্তীতে আমরা জানব বাল্ব স্টেম সম্বন্ধে। বাল্ব স্টেমটা কি? স্টেম মূলত কাণ্ড। একটা বাল্বের হেড ব্যতীত লম্বা দণ্ডাকৃতির যে অংশ সেটি মূলত বাল্বের স্টেম। বাল্বের সরাসরি খাড়া অংশটি হলো বাল্ব স্টেম। বাল্ব গাইডের ভিতর এর অবস্থান। এটা আঁকা বাঁকা হলে চলবে না, আবার এটা নির্ধারিত দৈর্ঘ্যের চেয়ে কম বা বেশি হলেও চলবে না। মূলত বাল্ব যদি স্টেম যদি কখনো বেঁকে যায় তাহলে বাল্ব আর ব্যবহার করা চলবে না, অথবা বাল্বের স্টেম যে পরিমাণ দৈর্ঘ্য থাকার কথা তার চেয়ে কম বা বেশি হলেও এটা চলবে না। এরপর আসি লকিং গ্রুপ। বাল্ব স্টেমের শেষ প্রান্তে যে অংশে লক স্প্রিং যুক্ত থাকে তাই লকিং গ্রুপ। অর্থাৎ এই বাল্বটাকে আটকানোর জন্য একটা গ্রুপ থাকে, সেই গ্রুপটাকেই বলা হয় লকিং গ্রুপ। প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা জানব বাল্ব কি পদার্থ দ্বারা বা কি ধাতু দ্বারা তৈরি হয়। বাল্ব তৈরির ধাতু আমরা ইতিপূর্বে জেনেছি বাল্ব মূলত দুই প্রকার, ইনটেক বাল্ব এবং এক্সজস্ট বাল্ব। এই ইনটেক বাল্ব কি ধাতুর তৈরি এবং এক্সজস্ট বাল্ব কি ধাতুর তৈরি এ সম্বন্ধে আমরা জানব। ইনটেক বাল্ব কার্বন বা লো অ্যালয় স্টিলের সংমিশ্রণে তৈরি, কার্বন আর লো অ্যালয় স্টিল। আর এক্সজস্ট বাল্ব স্টেইনলেস স্টিল অথবা হাই স্ট্রেংথ নিকেল ক্রোমিয়াম বা আয়রন অ্যালয় প্লাস ক্রোমিয়ামের সংমিশ্রণে তৈরি হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ বাল্ব সম্বন্ধে জানছি।
এবং এই বাল্বটা ইঞ্জিনে কিভাবে আটকানো থাকে এবং বাল্ব ইঞ্জিনে কিভাবে কাজ করে, এরপর আমরা এ বিষয়ে জানব। সেটা হলো বাল্ব মেকানিজম। বাল্ব মেকানিজম কি, আমরা স্লাইডটি লক্ষ্য করি। ডান দিকে একটা বাল্ব কিভাবে আটকানো আছে এবং এটা কিভাবে পরিচালিত হয় তার চিত্র দেখা যাচ্ছে। তাহলে বাল্ব মেকানিজম কি আমরা একটু জেনে নেই। বাল্ব মেকানিজম একটি যান্ত্রিক ব্যবস্থাপনা যার মাধ্যমে ইঞ্জিনে ব্যবহৃত বাল্বসমূহ পরিচালনা করে নিখুঁতভাবে কম্বাসন ঘটিয়ে শক্তি উৎপাদন করা হয়। অর্থাৎ বাল্ব মেকানিজম এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে বাল্ব পরিচালিত করে নিখুঁতভাবে শক্তি উৎপন্ন করে। বাল্ব মেকানিজমের প্রয়োজনীয়তা: ইঞ্জিন চলাকালীন নির্দিষ্ট সময় পর পর এক্সজস্ট ও ইনটেক বাল্ব অন অফ করে, পাওয়ার ও কম্প্রেশন স্ট্রোকে ইনটেক ও এক্সজস্ট বাল্ব পথ বন্ধ রাখে, পরোক্ষভাবে যান্ত্রিক শক্তি উৎপাদনে সহায়তা করে, ট্যাপেট ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে বাল্ব খোলার পরিমাণ সংরক্ষণ করতে সাহায্য করে, নিখুঁতভাবে বাল্ব টাইমিংয়ের ব্যবস্থা করে। প্রিয় শিক্ষার্থী, আমরা বাল্ব মেকানিজমের প্রয়োজনীয়তা জানলাম। এরপরে জানব বাল্ব মেকানিজম কত প্রকার, কি কি। বাল্ব মেকানিজমের প্রকারভেদ। বাল্ব মেকানিজম প্রধানত 3 প্রকার: আই হেড বা ওভারহেড বাল্ব মেকানিজম, এল হেড বা সাইড হেড বাল্ব, ওভারহেড বাল্ব ক্যাম, ওভারহেড ক্যাম বাল্ব। এছাড়াও রয়েছে আরও 2 প্রকারের বাল্ব মেকানিজম, যেমন এফ হেড বাল্ব এবং টি হেড বাল্ব। প্রিয় শিক্ষার্থী, এখানে 5 প্রকার বাল্ব মেকানিজমের কথা বলা আছে। মূলত 3 আর শেষের যে 2 এটা একই রকম বাল্ব মেকানিজম। এখানে আই হেড বা ওভারহেড এটা উপরে থাকে, এল হেড বা সাইড হেড এটা ইঞ্জিনের সাইডে, আর ওভারহেড ক্যাম এটা ওভারহেডই কিন্তু ক্যাম দ্বারা পরিচালিত সরাসরি, আর এল হেড আর টি হেড এগুলো ওই সাইড হেড বাল্ব মেকানিজম। আমরা স্লাইডটি লক্ষ্য করি, বিভিন্ন ধরনের বাল্ব মেকানিজম এখানে দেখা যাচ্ছে। প্রথমে এফ হেড অর্থাৎ ইনটেক এবং এক্সজস্ট বাল্ব এফ আকৃতি বর্ণের ন্যায় অবস্থান করবে। আই হেড এটা ইঞ্জিনের উপরে অর্থাৎ মাথার উপর যাকে বলা হয় অবস্থান করবে। আর এল হেড এটাও ইঞ্জিনের সাইডে অবস্থান করবে, তবে ইনটেক এবং এক্সজস্ট বাল্ব পাশাপাশি থাকবে। এরপর আছে টি হেড। টি হেডে দেখা যাচ্ছে 2 বাল্ব ইঞ্জিনের 2 সাইডে অবস্থান করবে। আমরা বাল্ব মেকানিজমের আরও কিছু চিত্র দেখতে পাচ্ছি। বাম দিকে প্রথম চিত্র, এটা ওভারহেড ক্যাম বাল্ব মেকানিজম। সরাসরি ক্যাম শেফট উপরে এই ক্যাম দ্বারা বাল্ব পরিচালিত হচ্ছে। মাঝের যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি এটা ওভারহেড বাল্ব মেকানিজম, তবে রকার আর্মকে পুশ রডের মাধ্যমে পরিচালনা করা হচ্ছে বাল্ব অন অফ করার জন্যে। এরপর হচ্ছে এটা ওভারহেড বাল্ব মেকানিজম, তবে এখানে ক্যামশেফট উপরে রকার আর্মকে পরিচালিত করছে। আরও 2 বাল্ব মেকানিজমের চিত্র আমরা দেখতে পাচ্ছি। বামের যেটা এটা ওভারহেড বাল্ব মেকানিজম। ক্র্যাঙ্কশেফট থেকে ক্যামশেফটে চেইন দ্বারা শক্তি যাচ্ছে এবং ক্যামশেফট পুশ রডকে আপ ডাউনের মাধ্যমে বাল্ব অন অফ করছে। ডান দিকে আছে সাইড হেড বাল্ব মেকানিজম। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা ওভারহেড বাই হেড, সাইড হেড বা ক্যাম দ্বারা পরিচালিত বাল্ব মেকানিজম সম্বন্ধে জেনেছি এবং এই বাল্ব মেকানিজমগুলো মূলত কি কি যন্ত্রাংশ নিয়ে গঠিত। প্রায় প্রত্যেকটা বাল্ব মেকানিজমের কিছু কমন জিনিস আছে, সেই কমন জিনিসগুলো এখানে দেখানো হয়েছে।
আইহেড বা ওভারহেড বাল্ব মেকানিজম চিত্রে দেখা যাচ্ছে 1 2 3 4 5 এইভাবে নাম্বার দেওয়া আছে। এগুলো কি? 1 নম্বরে রকার আর্ম, 2 বাল্ব স্প্রিং, 3 পুশ রড, 4 টেপেড, 5 ক্যামশেফট। এরপর রয়েছে 6 ক্র্যাঙ্কশেফট, 7 ইনলেট বাল্ব, 8 রিটেইনার, 9 অয়েল সিল এবং 10 আছে লক নাট। এগুলো হলো আইহেড বা ওভারহেড বাল্ব মেকানিজমের মেইন অংশ বা যন্ত্রাংশ। এরপর আমরা জানব এল হেড বা সাইড হেড বাল্ব মেকানিজমের যন্ত্রাংশগুলো কি কি, অর্থাৎ কোন কোন যন্ত্রাংশ নিয়ে এই এল হেড বা সাইড হেড বাল্ব মেকানিজম গঠিত। আমরা ডাইনে একটা চিত্র দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো নাম আছে ইংলিশে, সেখান থেকে বাংলায় এই নামগুলো কনভার্ট করা হয়েছে। আমরা নামগুলো দেখে নেই। ক্যামশেফট, 2 ক্যাম, 3 ট্যাপেড, 4 স্প্রিং লক, 5 রিটেইনার, 6 বাল্ব স্প্রিং, 7 অয়েল সেল, 8 আছে ইনটেক ও একজস্ট বাল্ব। এই যন্ত্রাংশগুলো নিয়ে মূলত এল হেড বা সাইড হেড বাল্ব মেকানিজম গঠিত। অনেক সময় টি হেড বাল্বের ক্ষেত্রেও এই যন্ত্রাংশগুলোই ব্যবহৃত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা আরেকটা বাল্ব মেকানিজম কি কি যন্ত্রাংশ নিয়ে গঠিত তা জানবো। এটা হচ্ছে ওভারহেড ক্যাম হেড টাইপ বাল্ব মেকানিজম, অর্থাৎ ক্যামশেফটটা সরাসরি উপরে থাকবে এবং এটার সাথে আরও কি কি যন্ত্রাংশ ব্যবহৃত হয়ে বাল্বকে অন অফ করে তা দেখানো হয়েছে। 1 ওভারহেড ক্যামশেফট, 2 ক্যাম, 3 রকার আর্ম, 4 রকার আর্ম শেফট, 5 স্প্রিং, 6 আছে রিটেইনার, 7 বাল্ব স্প্রিং, 8 অয়েল সেল, 9 ইনটেক বা একজস্ট বাল্ব দেখানো হয়েছে। এইগুলো আমাদের বিভিন্ন প্রকার বাল্ব মেকানিজম কি কি যন্ত্রাংশ নিয়ে গঠিত হয় তার নাম। প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা জানব এই যে বাল্ব মেকানিজম সম্বন্ধে আমরা যা ইতিপূর্বে জানলাম, এই বাল্ব মেকানিজমের ক্ষেত্রে কি কি ত্রুটি হয় বা ত্রুটির চিত্রই বা কেমন তার কিছু অংশ এখানে আমরা নিয়ে আসছি। তোমরা স্লাইডটি লক্ষ্য করো। প্রথমে যা আছে তা হচ্ছে বাল্ব শিট ও ফেজের স্বাভাবিক অ্যাঙ্গেল। প্রথমে দেওয়া হচ্ছে বাল্ব শিট এবং বাল্ব যে ফেজ, অর্থাৎ একটা আরেকটার সাথে যে বসে সেটার স্বাভাবিক অ্যাঙ্গেলটা কি, যেটা আমরা ইতিপূর্বে জেনেছি 45 থেকে 60, 46 থেকে 61 এটা। এরপর আছে বাল্ব গাইড হোল, অর্থাৎ পুশ রড যে হোলের মাধ্যমে আপ ডাউন করে বাল্বকে অন অফ করে সেটা। এরপর আমরা দেখতে পাচ্ছি একটা বার্নিং বাল্ব, অর্থাৎ দীর্ঘদিন চলার ফলে একটা একজস্ট বাল্ব পুরে কি আকৃতি হয় সেটা ব্যবহার অনুপযোগী হয়ে গেছে সেটা। আরেকটা বাল্ব দেখা যাচ্ছে সেটা স্টেম, অর্থাৎ বাল্বের যে দণ্ডাকৃতির যে অংশ সেটা বাঁকা হয়ে গেছে। এই ধরনের যদি হয় সেই ক্ষেত্রে আমরা তাকে সমস্যাযুক্ত বাল্ব মেকানিজম বলবো এবং এটার মেরামত বা রিপ্লেস করেই পরবর্তীতে ইঞ্জিন পরিচালনা করে শক্তি উৎপাদন করা যাবে। এরপর আমরা দেখে নেই এই চিত্রের সাথে ভাষাগতভাবে যে এই বর্ণনা দেওয়া আছে তা কি বলা আছে একটু জেনে নেই। বাল্ব মেকানিজমের সম্ভাব্য ত্রুটি ও প্রতিকার। এখানে কি কি ত্রুটি এবং ত্রুটির প্রতিক্রিয়া বা ইফেক্ট, আর এটা প্রতিকার কেমনে করা যায় একটু বর্ণনা দেওয়া আছে। প্রথমেই একটা ত্রুটি আছে বাল্ব শিট ও ফেজের অস্বাভাবিক অ্যাঙ্গেল। আমরা জেনেছি বাল্ব শিট আর বাল্ব ফেজ এই দুটার অ্যাঙ্গেল, একটা হচ্ছে বাল্ব শিটকে যদি বলি সেটা হবে 46 থেকে 61 পর্যন্ত, আর বাল্বের ফেজ যদি বলি এটা হবে 40 থেকে 60 এবং দুইটার পার্থক্য হবে 1 ডিগ্রি। কিন্তু সেটার ব্যতিক্রম বা ব্যত্যয় ঘটলে কি হয় দেখা যাক। বাল্ব ইন্টারফারেন্স অ্যাঙ্গেল নষ্ট হয়, ফলে কম্প্রেশন লিক করে এবং ব্লো বাই বৃদ্ধি পায়, এটা প্রতিক্রিয়া। এরপরে আছে বন্দাবস্থায় পর্যাপ্ত সিলিং করার ক্ষমতা নষ্ট হয়, ফলে ইঞ্জিনের কার্যক্ষমতা লোপ পায়। তাহলে এটার প্রতিকার কি? বাল্ব ফেজ ও বাল্ব শিট রিকন্ডিশনিং করে
45 আর 46 করা, আরেকটা আছে যদি 60 থাকে তাহলে 61 করা। প্রিয় শিক্ষার্থী, এবার বাল্বের আরেকটি সমস্যা আমরা জানবো, সেটা বাল্ব স্টেম জ্যাম, অর্থাৎ বাল্ব ওঠানামা করতে পারে না। বাল্ব গাইডের মধ্যে বাল্ব আটকে জ্যাম হওয়ার ফলে বাল্ব যথার্থভাবে বন্ধ হয় না, বাল্ব স্বাভাবিকভাবে ঠান্ডাও হয় না, বাল্ব জ্বলে যায়, বাল্ব বেঁকে বা টাল হয়। প্রতিকার: রিমিং করে বাল্ব ও বাল্ব গাইড উভয় পরিষ্কার করা। আরেকটা সমস্যা আছে, সেটা ওভারহিট বা বার্নিং বাল্ব। পর্যাপ্ত লুব্রিকেন্টের অভাবে বা সিটে বসতে না পারলে বাল্ব জ্বলে যায় বা বিবর্ণ হয়, যার ফলে বাল্ব স্টেম বাঁকা হয়, বাল্ব সিটে সঠিকভাবে বসে না, ফেজ অ্যাঙ্গেল নষ্ট হয়, বাল্বে কার্বন জমে। এটা প্রতিকার: বাল্ব পরিবর্তন করা। বাল্ব ডিপোজিট ত্রুটির প্রতিক্রিয়াটা কি? বাল্বে মাত্রাতিরিক্ত কার্বন, গাম ও ময়লা জমার ফলে বাল্ব স্টেম গাইডে জমা হয়ে যায়, সিলিংয়ের কার্যকারিতা নষ্ট হয়, অ্যাঙ্গেলের সূক্ষ্মতা নষ্ট হয়। প্রতিকার: বাল্ব ডিকার্বনাইজিং ও সার্ভিসিং করে এর প্রতিকার করা যায়। ভাঙ্গা বাল্ব, বাঁকা বাল্ব, এর প্রতিক্রিয়া হচ্ছে মাত্রাতিরিক্ত চাপ, অপর্যাপ্ত ট্যাপেট ক্লিয়ারেন্স, বাল্ব স্প্রিং রিটেইনার জ্যাম বা বাল্ব সিটে না বসলে বাল্ব ভেঙে বা বাঁকা হয়ে যায়, ফলে বাল্ব গাইড হোল নষ্ট হয়, বাল্ব মেকানিজম ক্ষতি হয়, পিস্টনের ক্ষতি হয়, ক্যামের ক্ষতি হয়। প্রতিকার: বাল্ব সহ অন্যান্য ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ পরিবর্তন করা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এ পর্যন্ত কি আলোচনা করলাম তা এক নজর দেখা যাক। আমরা আজকের পাঠ থেকে শিখলাম ইঞ্জিন বাল্ব কি, বাল্ব তৈরির বিভিন্ন ধাতুর নাম, বাল্ব মেকানিজম কি, বাল্ব মেকানিজমের শ্রেণীভেদ, বিভিন্ন ধরনের বাল্ব মেকানিজমের যন্ত্রাংশের নাম, বাল্ব মেকানিজমের সম্ভাব্য ত্রুটি ও প্রতিকার। আজকের ক্লাস থেকে তোমাদের মূল্যায়নের জন্য কিছু প্রশ্ন আছে। ইঞ্জিন বাল্বের কাজ কি, বাল্ব মেকানিজম কি, বাল্ব মেকানিজম কত প্রকার ও কি কি, আই হেড ও এল হেড বাল্ব মেকানিজমের মূল পার্থক্য, বাল্ব মেকানিজমের দুটি ত্রুটি উল্লেখ করো। আশা রাখছি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। এরপর তোমাদের জন্য রয়েছে কিছু বাড়ির কাজ। একটি ইঞ্জিন বাল্বের চিত্রসহ বিভিন্ন অংশের বর্ণনা দাও। 2 বাল্ব মেকানিজম কি, এর প্রয়োজনীয়তা উল্লেখ করো। 3 বাল্ব মেকানিজমের শ্রেণীভেদ বর্ণনা করো। 4 ওভারহেড ও সাইড হেড বাল্ব মেকানিজমের যন্ত্রাংশের বর্ণনা দাও। 5 বাল্ব মেকানিজমের সম্ভাব্য ত্রুটি ও প্রতিকার বর্ণনা করো। আশা রাখছি তোমরা আজকের ক্লাস এবং তোমার পাঠ্য বই থেকে এই বাড়ির কাজগুলো সমাধান করে তোমার শ্রেণী শিক্ষকের মাধ্যমে মূল্যায়ন করে নিবে। ধন্যবাদ তোমাদের সবাইকে। ধন্যবাদ সবাইকে।